ও হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো প্রচেষ্টা প্রকল্প নিয়ে আজকে আরও একটা আপডেট দিতে চলে আসলাম। তো দেখো গাইস, প্রচেষ্টা প্রকল্প 15 তারিখে অলরেডি শেষ হয়ে গেছে। 15 তারিখ শেষ হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত কিন্তু কোনো আবেদন করা যাচ্ছে না প্রচেষ্টা প্রকল্পে। কিন্তু গাইস, আজকে যে আপডেটগুলো আমি দেবো এবং সেই আপডেটগুলো কবে থেকে প্রচেষ্টা প্রকল্প চালু হবে এবং কিভাবে কাজ করতে পারবে, নতুন কোনো অ্যাপ আসছে কি না, সেই সব নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। এবং আরও আলোচনা করব প্রচেষ্টা প্রকল্প কেন বন্ধ ছিল, কেন সার্ভারের প্রবলেম হচ্ছিল, কেন বিভিন্ন রকম প্রবলেমগুলো হচ্ছিল, সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর ভিডিওটা পুরো দেখবে, নাহলে গাইস এই আপডেটটা কিন্তু মিস করে যাবে। সো সবার ফার্স্ট টাইম বলতে হবে গাইস যে প্রচেষ্টা প্রকল্পের অ্যাপে কেন সার্ভারের প্রবলেম হচ্ছিল। দেখো গাইস, আমি আগের একটা ভিডিওতে বলেছি একদম ক্লিয়ারলি যে প্রচেষ্টা প্রকল্পের কোনো সার্ভারের প্রবলেম হচ্ছিল না, প্রচেষ্টা প্রকল্পের সার্ভারটা বন্ধ করে রাখা হচ্ছিল। এটা কিন্তু ইচ্ছাকৃতই বন্ধ করে রাখা হচ্ছিল, এটা আমার ধারণা। সো কেন বন্ধ করে রাখা হচ্ছিল? বন্ধ করে রাখার কারণ হচ্ছে, দেখো, এই যে প্রচেষ্টা প্রকল্পের টাকা, এই টাকাগুলো কারা পাবে? যারা খুব গরিব মানুষ, দিনমজুর খাটে, তারাই কিন্তু এই টাকাটা পাওয়ার যোগ্য। তো এখন দেখো, সরকার প্রথমে প্রচেষ্টা প্রকল্প অফলাইনে চালু করার পর দেখলো যে সোশ্যাল ডিস্টেন্স বলে কিছু আর থাকছে না, সেই জন্য সাথে সাথে অফলাইনের ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু সরকার একটা অ্যাপ লঞ্চ করে, যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ছিল, অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া ইউজ করা যাবে না। তো সেই অ্যাপ্লিকেশানটায় কী হচ্ছিল, সরকার অ্যাপ্লিকেশানটা লঞ্চ করার পরই দেখলো যে অ্যাপ্লিকেশানগুলো প্রথম দুদিন অ্যাপ্লিকেশান জমা পড়ছিল, প্রথম দুদিন সার্ভারের চালু করে রাখা ছিল, সরকার ভালোভাবেই দেখছিল যে এখানে যে অ্যাপ্লিকেশানগুলো জমা পড়ছে, এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আদৌ কোনো শ্রমিকের অ্যাপ্লিকেশান জমা পড়ছিল না, যারা দিনমজুর খাটে। এখানে জমা পড়ছিল যাদের টাকার কোনো প্রয়োজনই নেই, তারাই কিন্তু 90% লোক এখানে অ্যাপ্লিকেশান করছিল। তখন সরকার দেখলো যে না, বেশিরভাগ দিনমজুর মানুষের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কিংবা স্মার্টফোন নেই, তার কারণে কিন্তু তারা এইভাবে অ্যাপ্লাই করতে পারছে না, কিংবা কোনো ওয়েবসাইটও দেওয়া হয়নি যেটা দিয়ে সার্ভার ক্যাফেতে গিয়ে গরিব মানুষ যারা দিনমজুর খাটে তারা অ্যাপ্লাই করবে। তো এরকম কোনো সিস্টেম ছিল না, কারণ সেই জন্য সরকার কি ভাবলো যে সার্ভারটা এখন বন্ধ করে দেওয়া যাক। সেই জন্য কিন্তু সার্ভারটা ওখানে কন্টিনিউয়াসলি বন্ধ ছিল, ওটা কোনো সার্ভারের প্রবলেম ছিল না। এখন সরকার ভাবতে শুরু করেছে যে কিভাবে আমরা প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ্লিকেশান করলে অরিজিনাল যারা সত্যিকারের দিনমজুর খাটা মানুষ, যাদের টাকার প্রয়োজন আছে, সংসার চালাতে যাদের অনটন হচ্ছে, তারা কিভাবে পাবে, এই সব পরিকল্পনা সরকার কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে। এবং খুব তাড়াতাড়ি নতুন একটা কোনো সিস্টেম নিয়ে আসবে, যেটা থেকে যেন পিওর গরিব মানুষ যারা দিনমজুর খাটে, তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারে। আর যাদের কাছে স্মার্টফোন আছে এখন, তাদের কিন্তু মোটামুটি অবস্থা ভালোই, যার কারণে তাদের কাছে স্মার্টফোন আছে। এটা কিন্তু সরকার অনেকটা বিচার বিবেচনা করে দেখেছে। এবং যারা অ্যাপ্লাই করতে পারেননি, হয়তো অনেক দিনমজুরের কাছে এখনও পর্যন্ত স্মার্টফোন আছে, কিন্তু তারাও হয়তো আবেদন করতে পারেনি এই সার্ভার বন্ধের কারণে। সেই জন্য সরকার নতুন কিছু নিয়ম চালু করবে খুব তাড়াতাড়ি, যেটা আসবে যে আপডেটটা, সেখানে নতুন একটা ওয়েবসাইট খুলবে, যে ওয়েবসাইটে কিন্তু আপনারা সবাই সাইবার ক্যাফেতে গিয়ে কিংবা বাড়ির মোবাইলের ওয়েবসাইট খুলে কিংবা কম্পিউটারেও সেটা করা যেতে পারে। এরকম একটা আপডেট খুব তাড়াতাড়ি আসবে। এবং এই আপডেটটা তোমরা কিভাবে পাবে? দেখো গাইস, এই আপডেটটা আমি যদি সবার আগে জানতে পারি, সবার আগে আপনাদের আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও করে সবার সাথে সাথে আমি ভিডিওটা আপলোড দিয়ে দেবো, তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশানটা করতে পারবে। আর যারা নিজেরা চেক করতে চাও, তাদেরকে আমি একটা ওয়েবসাইট দিয়ে দেবো, wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ওয়েবসাইটটা খুলে এখানে যে নিচে আসবে, নিচের দিকে দেখবে এখানে নিউ যেগুলো আছে, নিউ লেখা আছে, এগুলো চেক করবে। এখানে চেক করলে দেখবে, যদি এখানে দেখো এখন এক্সিট পাস, এন্ট্রি পাস, যেগুলো ওয়েস্ট বেঙ্গলে এক্সিট পাস, এন্ট্রি পাসের যে ফর্ম ফিল আপগুলো হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেই সব নোটিশ কিন্তু এখানে নিউ করে লেখা আছে। সো এখানে যেই প্রচেষ্টা প্রকল্পের কাজ আবার শুরু হবে, যে প্রচেষ্টা প্রকল্পের ওয়েবসাইট আবার দেওয়া হবে, তখন এখানে কিন্তু এই নিউয়ের এখানে সবার প্রথমে পেয়ে যাবে। তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান দিয়ে গিয়ে তোমরা ডেলি একবার চেক করতে পারো যে নতুন কোনো প্রচেষ্টা প্রকল্পের আপডেট এসেছে কি না। তবে এর ডেটটা আমি মোটামুটি যেটা আন্দাজ করলাম, যে এই মাসের লাস্ট উইকে কিন্তু এখানে নতুন একটা ওয়েবসাইট অ্যাড করা হবে, যেখান থেকে কিন্তু প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ্লিকেশান আবার করা যাবে। তো গাইস, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার এই আপডেটটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, তো ভিডিওটা একটা লাইক করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রচেষ্টা প্রকল্পের নতুন যদি কখনও কোনো আপডেট আসে, তো সবার আগে ভিডিও আপনাদেরকে আমি বানিয়ে দেবো। তো আপনারা কী করবেন, সাবস্ক্রাইব করবেন এবং
পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে দেবেন। তাহলে আপনারা যখনই নতুন আপডেট আসবে আমি তখনই ভিডিও আপলোড করে দেবো এবং আপনারা সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনারা দেখে ওখান থেকে সাথে সাথে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই গাইস।